একবিংশ শতাব্দীতে আধুনিক সাঁওতালি সাহিত্য বিষয়ে 2 দিবসীয় জাতীয় সেমিনার আয়োজিত হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে 2 দিবসীয় জাতীয় সেমিনার অনুষ্ঠিত হল একবিংশ শতাব্দীর আধুনিক সাঁওতালি সাহিত্য বিষয়ে। মঙ্গলবার এই সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিভিন্ন প্রান্তের সাঁওতালি কবি সাহিত্যিক সহ প্রায় 250 জন আদিবাসী ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে। এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক মহাদেব হাঁসদা, বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি, রামেশ্বর মুর্মু, কবীন্দ্র সরেন, পুরুলিয়া সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শ্রীপতি টুডু, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যাপক রাজকুমার মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আধুনিক সাঁওতালি সাহিত্য ও সাঁওতালি সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। আমি কলেন্দ্রনাথ মান্ডি, এডিটর সিলি, বাড়ি আমার পুরুলিয়ায়। তো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এরকম সেমিনার, এটা ন্যাশনাল লেভেলের সেমিনার কাম সিম্পোজিয়াম, এটা প্রতি বছর আমি আসি, ওরা ডাক দিলেই আমি চলে আসি। এবছরও এসেছি এবং এসে ইতিপূর্বে আমাদের টিআইসি বিভাগীয় প্রধান অঞ্জন কর্মকার বললেন যে এখানের যে ভাষা সাহিত্য চর্চা চলছে এই বিশ্ববিদ্যালয়ে, এখনকার যে ট্রেন্ড 21 সেঞ্চুরিতে যে ট্রেন্ডটা কীরকম হচ্ছে সেটাই আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে এখানে আমরা এসেছি। কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে কিংবা অন্য ভাষা সাহিত্যের ক্ষেত্রে এবং আপনার যে লেখালেখি হয় পত্রিকার ক্ষেত্রে, আপনারা সবাই জানেন আমরা বিশেষ করে সে বাংলা সাহিত্য বলুন আর সাঁওতালি সাহিত্য বলুন, পত্রিকার মাধ্যমে লেখক উঠে আসে। সে ট্রেন্ড অফ মডার্ন ম্যাগাজিন ইন সাঁওতালি ল্যাঙ্গুয়েজ, এই নিয়েও আলোচনা চলবে এবং এইসব বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজ এবং কাল 2 দিন ধরে এই সেমিনার চলবে। আমরা এখানে এসেছি ওনাদের আহ্বানে, আমরা ধন্যবাদ ওনাদেরকে কিছু দেব। এখানে যারা আছেন, এখানে পড়ুয়া বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন জায়গা থেকে যে প্রফেসরগুলো এসছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এই যে পার্টিসিপেটে আপনি আমন্ত্রিত এসেছেন, আমি অংশগ্রহণ করেছি, কেমন লাগছে? ভালো, অবশ্যই ভালো লাগবে। আমার এটা প্রথম নয়, এর আগেও আমি এই বাঁকুড়াতে এসেছি বিশ্ববিদ্যালয়ে, পুরুলিয়া সিধু কানোতেও থাকি, বিশ্ববিদ্যালয় আমরা বিদ্যাসাগরেও থাকি, কিংবা আপনার ঝাড়গ্রাম যেটা সাধুরামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ে, ওখানেও পার্টিসিপেট করি। ডিজিটাল নিয়ে এখানেও একটা সাবজেক্ট আছে, কিছুক্ষণ পরে ওটাও আলোচনা হবে। এবং পড়াশোনার দিক দিয়ে কিছু তো একটু প্রবলেম হচ্ছে ঠিকই, কিন্তু আরেকটি উপকারও আছে। যেমন এখনকার ছেলেমেয়েরা ম্যাগাজিন খুব একটা পড়ছে না, বই পড়ছে না, যে যতটুকু দরকার কোর্সের ততটুকুই নিচ্ছে। বাকি এখন এই যে বড় বড় ফোন হয়েছে আমাদের, ডিজিটাল ফোন, ওই ফোনে সব ব্যস্ত থাকছে। এটা অবশ্য কিছুটা ক্ষতি হচ্ছে, করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে এবং ওটা শুরু হয়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা হচ্ছে ওটাও শুরু হয়ে গেছে এবং আলাপ আলোচনা চলছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগ এবং পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমির যৌথ উদ্যোগে আজকের একটি জাতীয় স্তরের আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে। এই জাতীয় স্তরের আলোচনা চক্রের মূল বিষয় হলো একবিংশ শতাব্দীতে সাঁওতালি ভাষা সাহিত্যের যে বিকাশ, সেই বিষয়ক একটি আলোচনা। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাছাড়া সাঁওতালি সাহিত্যের বিভিন্ন লেখক, তারা এখানে অংশগ্রহণ করছেন এবং এতে ছাত্রছাত্রীদের মধ্যে একবিংশ শতাব্দীতে সাঁওতালি সাহিত্যের যে বিকাশ হয়েছে, কতটা হয়েছে এবং কিভাবে হয়ে চলেছে, তার মধ্যে কিভাবে আধুনিকতা এসে যাচ্ছে, এই সব বিষয়গুলোকে নিয়ে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে তুলে ধরার একটা প্রয়াস করা হয়েছে। পশ্চিমবঙ্গের অনেকগুলি জেলারই ছাত্রছাত্রীরা রয়েছে, যেমন বাঁকুড়ার তো রয়েছে, তাছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান এবং সুদূর বীরভূমের ছাত্রছাত্রীরাও এখানে রয়েছে। আজকে যে সেমিনারটা আমরা আয়োজন করেছি সেটা 2 দিবসীয় সেমিনার। তাতে আমাদের যে বিষয় রাখা হয়েছে ট্রেন্ড অফ
মডার্ন সাঁওতালি লিটারেচার ইন 21st সেঞ্চুরি। এতে ছেলেগুলো যে এখন সাঁওতালি নিয়ে পড়াশোনা তারা যে করছে, এখন যে ট্রেন্ড সাহিত্যের বা বিভিন্ন বিষয়ের বিভিন্ন সাহিত্য, যেমন মডার্ন সাহিত্যগুলো অনেক অনেক পাশ্চাত্য সাহিত্যগুলো এগিয়ে গেছে, আমাদের সাঁওতালি সাহিত্যের এখন কি অবস্থা সেগুলোকে জানার জন্য, বিশেষ করে ছেলেদের কাছে সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি বা এই সেমিনারের আয়োজনের করা হয়েছে। এবং এতে যে সাহায্য দিয়েছেন পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি, ওনাকে আমি ধন্যবাদ জানাবো। ওনার অর্থানুকূল্যে আমরা এই সেমিনার আয়োজন করতে পেরেছি এবং আমরা আমাদের ছেলেগুলো যাতে এর থেকে উপকৃত হয়, আমরা বিশেষ করে সমস্ত রকমের স্টুডেন্টদেরকে আমরা এখানে ডেকেছি, বিশেষ করে আমাদের সাঁওতালি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তার সাথে সাথে এই যে সাঁওতালি ভার্নাকুলারের যে স্টুডেন্টগুলো বিভিন্ন বিষয়ের, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে তারা তাদের সেমিনার এবং আধুনিক যে এখনকার যে ট্রেন্ড সাহিত্য এবং সাঁওতালি বিশেষ করে সংস্কৃতি এবং সাহিত্যের যে পঠন পাঠন বা বিষয়গুলো চলছে, কিভাবে তার লেখকরা বা বিভিন্ন কবিরা কিভাবে লিখছেন, তাদের দৃষ্টিকোণ কিরকম, এই সমস্ত ভাবনা নিয়ে আমরা এই কর্মসূচি আয়োজন করেছি। বর্তমান যুগে অধিকাংশ আমরা বার্তা এটাই দিতে চাইছি যে বইমুখীর বিষয়টা আলাদা, জ্ঞানের জায়গাটা অন্যরকম, কিন্তু এখন যে ছেলেমেয়েরা ছোট ছোট ওই রিল বা ছোট ছোট বিষয় নিয়ে বিশেষ মাতামাতি করছেন, ছোট ছোট বিশেষ খবর নিউজ এসব নিয়ে মাতামাতি করছেন, আমি চাইবো যে যাতে ছেলেরা বইমুখী হয় এবং বইয়ের মধ্যে থেকে যে জ্ঞানটা পাওয়া যায় সেটা হচ্ছে সঠিক জ্ঞান। এবং যে আপনি সোশ্যাল মিডিয়া বলুন আর এমনি ফেসবুক টুইটারের বলুন, সেখানে কাটিং কিছু থাকে যে রোচক ধর্মী, বিশেষ করে মানুষের জ্ঞান থেকেও বিশেষ করে ওই আনন্দ দেওয়ার ভাবনাটা সেখানে থাকছে, যাতে ছেলেরা মেতে যাচ্ছেন, কিন্তু আমি চাই স্টুডেন্টরা বইমুখী হোক এবং বইয়ের মধ্যে যে জ্ঞান পাওয়া যায় সেটাই তারা নিক, যাতে তাদের যে জ্ঞান ভান্ডার তারা বৃদ্ধি করুক। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।